অলরাইট গাইস, তো এখন অবধি আমরা দেখে নিয়েছি কীভাবে একটা জাভা প্রজেক্ট তৈরি করতে হয়, আমাদের জার ফাইল কোথায় দরকার হয় কীভাবে সেটাকে কানেক্ট করতে হয়, প্লাস আমাদের ডেটাবেসে আমাদের একটা ডেটাবেস তৈরি করা হয়ে গেছে। MySQL-এর মধ্যে একটা ডেটাবেস তৈরি করেছি আমরা টেক ঘোষ বলে। তারপরে আমরা টেক ঘোষের ভেতরে স্টুডেন্ট বলে একটা টেবিলও তৈরি করেছি যেখানে ডেটাগুলো আমরা স্টোর করব। প্লাস আমাদের জাভা অ্যাপ্লিকেশানে সেই স্টুডেন্ট নামে একটা ক্লাসও তৈরি করেছি, যে ক্লাসটা রিপ্রেজেন্ট করছে আমাদের এক একটা স্টুডেন্টের অবজেক্টকে। ঠিক আছে, তো এত অবধি 4টে জিনিস আমাদের হয়ে গেছে। নেক্সট আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্টুডেন্ট ক্লাসটা বা একটা স্টুডেন্টের যে অবজেক্ট আমরা তৈরি করবো সেই অবজেক্টটা আমাদের ডেটাবেস অবধি পৌঁছবে কীভাবে, তার জন্য একটা কানেকশন তৈরি করতে হয়। আর সেই কানেকশন মানে প্রোভাইডার, এটা ক্লাসটাকে অ্যাকচুয়ালি কানেকশন প্রোভাইডার বলা হয়। ঠিক আছে, সেটাকে অ্যাকচুয়ালি কানেকশন প্রোভাইডার বলা হয়। কানেকশন প্রোভাইডার মানে এরকম করে কোনো অ্যাজ সাচ পার্টিকুলার নেম নেই যে কানেকশন প্রোভাইডারই হতে হবে, বাট নর্মালি আমরা এই ধরনের ক্লাসকে যারা কানেকশনটা এস্টাবলিশ করে একটা ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটা ডেটাবেসের সাথে, সেই ক্লাসটাকে বলা হয় কানেকশন প্রোভাইডার। তো আমরা একটা কানেকশন প্রোভাইডার ক্লাস তৈরি করছি। তো তার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা প্যাকেজ তৈরি করবো, কানেকশন প্রোভাইডার নামে একটা প্যাকেজ তৈরি করবো। তো সোর্স প্যাকেজের ভেতরে গিয়ে জাভা প্যাকেজ সিলেক্ট করলাম, আর এখানের মধ্যে আমরা লিখলাম প্যাকেজটার নাম কানেকশন প্রোভাইডার। কোনো স্পেস দেবে না, তোমরা আন্ডারস্কোর দিতে পারো, কিন্তু আমি আন্ডারস্কোর দিচ্ছি না, আমি ক্যামেল কেসে রাখছি জিনিসটাকে। তো কানেকশন প্রোভাইডার দিয়ে ফিনিশ করলাম। কানেকশন প্রোভাইডার নামে একটা প্যাকেজ তৈরি হলো, আর এটার ভেতরে আমি সেই কানেকশন প্রোভাইডার ক্লাসটাকে তৈরি করবো। সো কানেকশন প্রোভাইডার ক্লাসটাকে আমি নাম দিচ্ছি সিপি, ক্যাপসি পি, ফিনিশ কানেকশন প্রোভাইডার। ওকে, তো সিপি আমাদের তৈরি হয়ে গেছে। এবার এর ভেতরে কী লিখতে হবে দেখো, এই কানেকশন প্রোভাইডারে যা যা ক্লাসেস অ্যান্ড অবজেক্টস কীভাবে আমরা তৈরি করছি এই জিনিসটা আমাদের সাহায্য করবে। যে জার ফাইল অ্যাড করেছিলাম সেই জার ফাইলটা কিন্তু, জার ফাইলের ভেতরে অনেকগুলো ক্লাসেস আমাদের প্রি বিল্ড করা আছে। এই যে জার ফাইলটার ভেতরে এই এক একটা ক্লাস কিন্তু আমাদের JDBC ক্লাস কিন্তু আমাদেরকে এখানে সাহায্য করবে। মানে এখানে আমাদের ক্লাসের এক একটা অবজেক্ট তৈরি করব বা যা যা করি সেগুলো কিন্তু কোনো কিছুই আমরা নিজেরা বানাইনি, অলরেডি সেগুলো আছে আমাদের জার ফাইলের ভেতরে। আমরা জাস্ট জার ফাইলটাকে অ্যাড করেছি আমাদের এই ফাইলটাতে, আমাদের প্রজেক্টে। তো ফার্স্ট আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের প্রথমে একটা কানেকশন নামে অবজেক্ট তৈরি করতে হবে। তাহলে আমি লিখবো প্রাইভেট, আমি স্ট্যাটিক রাখছি এটাকে কারণ আমি চাই না এটার জন্য অবজেক্ট দরকার হোক। তোমরা ভালো করে জানো কোনো একটা প্রপার্টিকে যদি স্ট্যাটিক ডিক্লেয়ার করা হয় জাভাতে, তাহলে সেই প্রপার্টিকে অ্যাক্সেস করতে গেলে আমাদের কোনো অবজেক্টের দরকার হয় না। সেই ক্লাসের নামের থ্রুতে ক্লাসের নামের থ্রুতে আমরা সেই প্রপার্টিটাকে অ্যাক্সেস করতে পারি। তো আমি যে একটা অবজেক্ট তৈরি করছি, অবজেক্টটাকে অ্যাক্সেস করার জন্য এই সিপি ডট দিলেই হয়ে যাবে, সিপির কোনো অবজেক্ট তৈরি করা দরকার নেই। সো কানেকশন, আমাদের যে কানেক্টটা হলো সেটা হলো কানেকশন ক্লাসের একটা রেফারেন্স ভ্যারিয়েবল আমরা স্টোর করলাম। এখন এই কানেকশন ক্লাসটা কেউ বুঝতে পারছে না, তার জন্য আমাকে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করার জন্য আমার যে প্যাকেজটা দরকার java.sql.connection প্যাকেজ। দেখো java.sqlটা হলো আমার সেই প্যাকেজ, আর সেই প্যাকেজের ভেতরে মানে জাভা একটা প্যাকেজ আছে, জাভা প্যাকেজের ভেতরে SQL নামে একটা সাব প্যাকেজ আছে, আর সেই সাব প্যাকেজের ভেতরে কানেকশন নামে যে ক্লাসটা আছে সেই ক্লাসটারই কিন্তু একটা রেফারেন্স ভ্যারিয়েবল আমরা তৈরি করলাম, যার নাম দিলাম ওবি। এটা ওবি না দিয়ে তুমি কন দিতে পারো, CON বেটার হবে। ঠিক আছে, এবার এটা তো বানানো হয়ে গেল, কিন্তু এটার ভেতরে ইনিশিয়ালাইজ আমরা কি করবো? এই কর্নের ভেতরে থাকবে এটা কি? ওই কর্নের ভেতরে থাকবে হলো আমাদের কানেকশনটা, যে কানেকশনটা আমরা তৈরি করছি, কানেকশন স্ট্রিং বলতে পারো। তো আমরা সবসময় এই জিনিসগুলোকে ট্রাই ক্যাচের ভেতরে রাখবো, না হলে আমাদের SQL এক্সেপশন আসে। মেক শিওর হোয়াট এভার কানেকশন রিলেটেড কোয়ারি আমরা এখানে লিখছি, কোড আমরা এখানে লিখছি, এগুলো যাতে আমাদের ট্রাই ক্যাচের ভেতরে থাকে, নাহলে SQL এক্সেপশন আসে। এটাকে এখানে এক্সেপশন ইজ দ্য প্যারেন্ট ক্লাস অফ SQL এক্সেপশন। তোমরা চাইলে এখানে SQL এক্সেপশনও লিখতে পারো, তবে আমি শুধু এক্সেপশন দিচ্ছি। আর আমি এখানে লিখে দেবো e.printStackTrace। আচ্ছা, এই জিনিসটাকে তো অবশ্যই আমরা একটা ফাংশনের ভিতরে রাখতে হবে। তার আগে আমি এটাকে কাট করে নিচ্ছি, আর আমি লিখছি এখানে পাবলিক স্ট্যাটিক কানেকশন রিটার্ন করবে, আর আমি এটার নাম দিচ্ছি গেট কানেকশন নামে একটা ফাংশন আছে। এটাকে স্ট্যাটিক গেট কানেকশন উইল বি ডাইরেক্টলি অ্যাক্সেসেবল বাই দ্য সিপি। অবজেক্ট তৈরি করার দরকার নেই গেট কানেকশনটাকে অ্যাক্সেস করার জন্য। আর এখানে লাস্টে আমরা রিটার্ন করে দেবো রিটার্ন কন। ট্রাইয়ের ভেতরে আমরা এখন কানেকশন স্ট্রিং তৈরি করব। তো প্রথমে যেটা তোমাদের লাগবে সেটা হলো লোড দ্য ড্রাইভার। একটা ড্রাইভার, কানেকশন ড্রাইভার তোমাকে লোড করতে হবে। তার জন্য তোমাকে লিখতে হবে ক্লাস ডট ফর নেম। দেখো ভালো করে দেখো, ক্লাস ডট ফর নেম আমরা এটা ইউজ করবো ফার্স্টেরটা। ক্লাস ডট ফর নেমে আমাদের দিতে হবে কানেকশন স্ট্রিং। সো ফর নেম এখানে আমরা কি লিখবো, MySQL কানেকশন স্ট্রিং হলো com.mysql.cj.jdbc.driver। এটা হলো আমাদের MySQL এর কানেকশন স্ট্রিং, com.mysql.cj.jdbc.driver। এগুলো অ্যাকচুয়ালি মুখস্থ করার কোনো দরকার নেই। তোমরা যদি নেটে সার্চ করো হোয়াট ইজ দ্য কানেকশন স্ট্রিং ফর
MySQL JDBC, তাহলে তোমরা এইটা পেয়ে যাবে com.mysql.cj.jdbc ড্রাইভার। এটা হলো ড্রাইভার নেম, কানেকশন নেম, ড্রাইভার নেম যা ইচ্ছে বলতে পারো। নেক্সট একবার যদি আমাদের কানেকশন নেমটা তৈরি হয়ে যায়, নেক্সট আমাদের লাগবে কানেকশন স্ট্রিং। মানে আমরা ডেটাবেসকে যে কানেক্ট করবো তার জন্য ডেটাবেসের আমাদের ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড দিতে হবে। তোমরা অ্যাকচুয়ালি ডেটাবেসের কোন ডেটাবেস, মানে অ্যাকচুয়ালি ডেটাবেস তো আমাদের MySQL, তার ভেতরে মাল্টিপল স্কিমা থাকে। যেমন একটা স্কিমা আমরা এখনই তৈরি করলাম, তার নাম দিয়েছি আমরা টেক ঘোষ। তো সেই টেক ঘোষ নাকি অন্য কোনো স্কিমার সাথে কানেকশন তৈরি করছি আমরা, পার্টিকুলার ওই স্কিমাটার নাম দিতে হবে, ঠিক আছে। তারপরে ওই স্কিমার পরে যদি কোনো এক্সট্রা কিছু তোমাদের ডিটেলস থাকে, যদি ইনফরমেশন থাকে, তাহলে সেগুলো প্রোভাইড করতে হবে। তো তোমাদের একটা এন্ড টু এন্ড একটা কানেকশন স্ট্রিং তৈরি করতে হবে। সেই কানেকশন স্ট্রিংটা আমরা এভাবে তৈরি করবো। দেখো আমার MySQL এর জন্য প্রথমে লাগবে আমার ইউজার নেম। সো স্ট্রিং ইউজার নেম, আমার ইউজার নেমটা হলো রুট, ঠিক আছে। আমার যখন এই ইউজার নেম পাসওয়ার্ড এগুলো সব আমরা যখন MySQL ইনস্টল করেছিলাম তখন দিয়েছিলাম, ঠিক আছে। তো ইউজার নেম পাসওয়ার্ড যাদের মনে নেই তারা কিন্তু আবার ভালো করে মনে করে নাও, কারণ ইউজার নেমের পাসওয়ার্ড যদি ভুল হয় তাহলে কিন্তু MySQL এর সাথে কানেকশন তৈরি হতে পারবে না। আর MySQL এর সাথে যদি কানেকশন তৈরি না হয় তাহলে কিন্তু আমরা প্রজেক্টটা এগোতে পারবো না। তো মেক শিওর হোয়াট এভার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইউ আর গিভিং দ্যাট শুড বি কারেক্ট, সেটা যাতে কারেক্ট হয়। স্ট্রিং ইউজার নেম, এখন স্ট্রিং পাসওয়ার্ড PWD দিচ্ছি আমি। পাসওয়ার্ডটা ছিল আমার লেটস সে অরিন্দম। আমি চেক করে নেবো, যদিও আমারও মনে নেই, কিন্তু আমার মনে হচ্ছে রুট অ্যান্ড অরিন্দমই ছিল আমার পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটা তোমরা মানে আমার এই অরিন্দম পাসওয়ার্ডটা দেখে তোমরা কিছু করতে পারবে না, বিকজ এটা আমাদের লোকাল ডেটাবেস। এটা তুমি তোমার এই অরিন্দম পাসওয়ার্ডটা নিয়ে তুমি আমার ডেটাবেসে কানেকশন তৈরি করতে পারবে না, বিকজ আমাদের মধ্যে কোনো কানেকশন নেই, এটা লোকাল ডেটাবেস হচ্ছে। কিন্তু যখন তোমরা তোমাদের প্রজেক্টকে লাইভে নিয়ে যাচ্ছ, মানে কোনো ধরে নিচ্ছি কোনো সার্ভারে তোমরা ডিপ্লয় করছো, তখন কিন্তু মেক শিওর এই পাসওয়ার্ড যাতে কেউ না জানে। লেটস সে ফেসবুক যেখানে ডিপ্লয় করা হয়েছে সেখানে যদি ওর যে ডেটাবেস আছে সেই ডেটাবেসের পাসওয়ার্ড যদি আমি জেনে নিতে পারি, তাহলে ফেসবুকের সেই সার্ভারে ঢুকে আমি কিন্তু মানে যে কোনো কিছু করতে পারবো। তো সুতরাং পাসওয়ার্ডটা যেহেতু লোকাল ডেটাবেস, ইউ ক্যান শেয়ার উইথ এনিওয়ান দ্যাট আমার লোকাল ডেটাবেসের পাসওয়ার্ড এটা। কিন্তু যখন এটা একটা ক্লাউড ডেটাবেসের সাথে আমি ইন্টারাক্ট করবো তখন কিন্তু আমরা পাসওয়ার্ড কাউকে শেয়ার করবো না। তো ফর নাও মাই পাসওয়ার্ড, লোকাল ডেটাবেস পাসওয়ার্ড ইজ অরিন্দম। আর এবার আমাকে লিখতে হবে স্ট্রিং URL, মানে কানেকশন স্ট্রিংটা এখন আমরা তৈরি করবো। তো কানেকশন স্ট্রিংটা হলো আমার JDBC MySQL। এই জিনিসটা আমি লিখে তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা জাস্ট কপি পেস্ট করবে। সবার জন্য কিন্তু এই URLটা সেম, লোকাল হোস্ট। তোমরা যদি এডিট না করে থাকো তাহলে তোমাদের এই কানেকশন স্ট্রিংটা অ্যাজ ইট ইজ সেম হবে 3306। MySQL এর ডিফল্ট পোর্ট নাম্বার হলো 3306। আর এরপর আমরা এইখানের মধ্যে যেটা লিখতে যাচ্ছে সেটা হলো আমাদের সেই ডেটাবেস বা স্কিমাটার নাম, যেটা আমরা এখনই তৈরি করলাম। কোনটা? টেক ঘোষটা হলো আমরা যেটা এখনই তৈরি করলাম ডেটাবেস, সেটা সেই ডেটাবেসের নামটা এখানে দিতে হবে। যে অবলিক নামে কী লিখলাম? টেক ঘোষ। এই গেল আমাদের কানেকশন স্ট্রিং। তাহলে কী লাগলো? ইউজার নেম লাগলো, পাসওয়ার্ড লাগলো, আর URLটা লাগলো, ঠিক আছে, হয়ে গেল। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো কন ইকুয়াল টু এই যে কানেকশনটা ইকুয়াল টু এই যে কানেকশন, এই কানেকশনটাকে আমি এখন ইনিশিয়ালাইজ করছি কি দিয়ে? নতুন একটা কানেকশন তৈরি করছি। তো কানেকশন তৈরি করতে আমাদের যে সাহায্য করবে সে হলো ড্রাইভার ম্যানেজার। দেখো ড্রাইভার ম্যানেজার অটোমেটিক ইম্পোর্ট হয়ে গেছে আমাদের ড্রাইভার ম্যানেজার ক্লাস ডট গেট কানেকশন। দেখো অনেক ক্লাস আছে এর ভেতরে, গেট কানেকশন। তো আমরা যেটা ইউজ করবো সেটা গেট কানেকশন ইউজ করবো। কিন্তু আমরা কোনটা ইউজ করবো? মেথড ওভারলোডিং আছে, 3টে ফাংশন আছে গেট কানেকশন। আমরা থার্ড ওয়ানটা ইউজ করবো, যেখানে মধ্যে দেখো URL আছে, ইউজার নেম আছে, প্লাস পাসওয়ার্ড আছে, 3টেই আমরা তৈরি করে রেখেছি। তো URL এর জায়গায় URL দিলাম, সেকেন্ডটা আমাদের ইউজার নেম চাই, তাহলে ইউজার নেমের জায়গায় আমরা দিব ইউজার নেম। অ্যান্ড থার্ডটা হলো স্ট্রিং পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড হলো PW, দ্যাটস ইট। তো এই লাইনটা যদি এক্সিকিউট সাকসেসফুলি করে গেল, মানে যদি আমার ইউজার নেম কারেক্ট থাকে, পাসওয়ার্ড কারেক্ট থাকে, আর URL যদি কারেক্ট থাকে, তাহলে এই 3টে জিনিস যদি কারেক্ট থাকে, তার মানে এই কনের ভেতরে কি চলে আসলো? এই কনের ভেতরে চলে আসলো আমাদের ডেটাবেস কানেকশন। আর এই ডেটাবেস কানেকশনের থ্রুতে আমরা এখন আমাদের জাভা অ্যাপ্লিকেশনের সাথে, আমাদের MySQL ডেটাবেসের সাথে আমরা কমিউনিকেশন করতে পারবো। কমিউনিকেশন করা মানে আমাদের জাভা এক একটা অবজেক্ট তোমাকে দেবে, ডেটাবেস কী করবে? সেই অবজেক্টটাকে নিয়ে নিজের মধ্যে স্টোর করে নেবে। আমাদের জাভা একটা কমান্ড দেবে যে দাদা এই তোমার এই অবজেক্টটাকে ডিলিট করে দাও, ডেটাবেস কী করবে? ওই অবজেক্টটাকে নিয়ে সার্চ করবে, যদি ওর ভেতরে থাকে তাহলে ও তুলে নিয়ে ডিলিট করে দেবে। তার মানে যদি এডিট করতে হয় তাহলে এডিট করবে। তার মানে কি জাভা আমাদের হেল্প করছে, কিন্তু আলটিমেটলি কাজটা হবে কীভাবে? MySQL ডেটাবেসের ভেতরে। তো এই যে জাভা আর MySQL ডেটাবেস যে কন্টিনিউয়াসলি নিজেদের মধ্যে কথোপকথন চালিয়ে যাচ্ছে, ইন্টারাকশন চালিয়ে যাচ্ছে, এই ইন্টারাকশন চালানোর জন্য যে কানেকশন স্ট্রিংটা দরকার ছিল, সেই কানেকশনটা এখন আমার কনের ভেতরে থাকবে। সো এইখানের মধ্যে আমাদের কনটা এতটা ইম্পর্টেন্ট। এই কন যদি না থাকে তাহলে কিন্তু আমাদের জাভা কোনো সময় MySQL এর সাথে কথোপকথন বা কানেকশন বা ইন্টারাকশন কোনো সময় করতে পারবে না, ঠিক আছে।
আর এই কনটা এখানে তৈরি হয়ে গেল, আর বেরিয়ে গিয়ে এখানে কনটা রিটার্ন হয়ে যাবে। কিন্তু যদি আমার এখানে ভুল থাকে তিনটের মধ্যে যে কোনো একটা, ইউআরএল, ইউজার নেম আর পাসওয়ার্ড, এই তিনটের মধ্যে যদি কোনো একটা ভুল থাকে তাহলে কিন্তু আমাদের এক্সেপশন তৈরি হবে, আর সেই এক্সেপশনটা প্রিন্ট হয়ে যাবে। দিস ইজ আ কাইন্ড অফ এসকিউএল এক্সেপশন, ঠিক আছে? সো দ্যাটস ইট আওয়ার cp.java। তো cp.java আমাদের তৈরি হয়ে গেছে। তো আমরা এখন এই কানেকশন cp.java, এই কানেকশনটা আমরা বারবার আমাদের ক্লাসের থেকে কল করব, কানেকশনটাকে নেব, আর কানেকশনের রেফারেন্স দিয়ে আমরা জাভার থ্রুতে বা জাভাকে দিয়ে আমরা MySQL ডেটাবেসে কোনো ডেটাকে স্টোর করব, রিট্রিভ করব, বা আপডেট করব, বা ডিলিট করব, ঠিক আছে?